ক্ষীর সেমাইটা খেতে এতটা মজা। আমি এটাকে ক্ষীর সেমাই কেন বলছি জানেন? দুধ দিয়ে এটা ঘন করে সেমাইটা দেওয়ার পরে জাল করার পর এত ক্ষীরের মতো এত মজা এবং টেস্টি হয়, এটা আপনি বাসায় না বানালে বুঝবেনই না। প্রথমে আমি একটু চুলা আলামে 1 কেজি দুধ নিয়ে জাল দিয়ে দিয়েছি এবং জালের সাথে আমি কিছুটা এলাচ দিয়ে দিব। এলাচের একটা স্মেল খুব ভালো লাগে এবং ঘি দিয়ে এই সেমাইটা আমি অনবরত লালচে করে আমি এটা ভেজে তারপর দুধের সাথে অ্যাড করে ঘন করে আমি তারপর নামাবো। এবং এটা আমার বাড়িতে কোনো অকেশন বা ঈদ ছাড়া তো এটা চলেই না। এটা খেতে আপনার ক্ষীরের থেকেও এবং এতটা টেস্টি, কারণ যে কোনো মিল্কের আইটেম গাঢ় করে রান্না করলে অনেক মজা লাগে। ক্ষীর সেমাইটা খেতে এতটা মজা। আমি এটাকে ক্ষীর সেমাই কেন বলছি জানেন? দুধ দিয়ে এটা ঘন করে সেমাইটা দেওয়ার পরে জাল করার পর এত ক্ষীরের মতো এত মজা এবং টেস্টি হয়, এটা আপনি বাসায় না বানালে বুঝবেনই না। প্রথমে আমি একটু চুলা আলামে 1 কেজি দুধ নিয়ে জাল দিয়ে দিয়েছি এবং জালের সাথে আমি কিছুটা এলাচ দিয়ে দিব। এলাচের একটা স্মেল খুব ভালো লাগে এবং ঘি দিয়ে এই সেমাইটা আমি অনবরত লালচে করে আমি এটা ভেজে তারপর দুধের সাথে অ্যাড করে ঘন করে আমি তারপর নামাবো। এবং এটা আমার বাড়িতে কোনো অকেশন বা ঈদ ছাড়া তো এটা চলেই না। এটা খেতে আপনার ক্ষীরের থেকেও এবং এতটা টেস্টি, কারণ যে কোনো মিল্কের আইটেম গাঢ় করে রান্না করলে অনেক মজা লাগে।